মধ্যপ্রাচ্যের আকাশে আজ শান্তির চেয়ে বারুদের গন্ধ বেশি। যে যুদ্ধের আশঙ্কা আমরা বছরের পর বছর ধরে করছি, আজ তা যেন বাস্তবে রূপ নিতে চলেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কঠোর অবরোধ, অন্যদিকে ইসরায়েলের সামরিক পরিস্থিতি। সব মিলিয়ে ইরান আজ চারিদিক থেকে কোণঠাসা, কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা সরাসরি হুমকি দিয়েছে তাদের গায়ে আঁচ লাগলে গোটা বিশ্ব অন্ধকারে ডুবে যাবে। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কেন হঠাৎ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠল। আমেরিকার অবরোধ কি ইরানকে থামাতে পারবে, আর ইসরায়েলের গোপন পরিকল্পনা আসলে কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের এই সমীকরণ বদলে দিতে পারে আপনার জীবনও। গত কয়েকদিন ঘটনা প্রবাহ অভাবনীয় দ্রুততায় বদলে গেছে। এই দিন আমরা দেখছি এক অস্থির পরিস্থিতি। কয়েকদিন আগে পাকিস্তান যে শান্তি আলোচনার কথা হচ্ছিল, তা এখন ইতিহাস। ইরানের গুরুত্বপূর্ণ তেলের স্থাপনাগুলোতে ড্রোন হামলার পর তেহরান ঘোষণা করেছে তারা আর কোনো ধৈর্য ধরবে না। ইরানের অভিযোগে এই হামলায় ইসরায়েলের মোসাদ সরাসরি জড়িত এবং আমেরিকা তাদের গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছে। এর প্রতিক্রিয়া ইরানও তার প্রক্সি বাহিনীগুলো সিরিয়া বা লেবাননের সীমান্ত দিয়ে ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপ করছে। ফলে আয়রন ডোম বা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম চাপের মুখে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে ইরানের ব্যাপারে তার নীতি ছিল অত্যন্ত কঠোর। আজ হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে তিনি ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অবরোধ, মার্কিন নৌবাহিনী এখন হরমুজ প্রণালী ঘিরে রেখেছে এবং এই পথ দিয়ে বিশ্বে প্রায় 20% তেল সরবরাহ হয়। আমেরিকা জানিয়েছে ইরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করে, তবে তাদের উপর এমন হামলা হবে যা আগে কখনো দেখেনি। ইরান যদি পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে সারা বিশ্বের তেলের দাম এক রাতে দ্বিগুণ হয়ে যেতে পারে। এতে বাংলাদেশ সহ পুরো বিশ্বের অর্থনীতিতে ধস নামার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি ভাবছে? বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেওয়া মানে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হওয়া। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বুশিহার এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের হামলার রিহার্সাল দিচ্ছে। ইসরায়েলের ভয় হলো, ইরান যদি একবার পারমাণবিক বোমার মালিক হয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যের পুরো শক্তি ভারসাম্য বদলে যাবে। তাই আমেরিকা অবরোধ দিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে, আর ইসরায়েল তলে তলে সামরিক আঘাতের সুযোগ খুঁজছে। এই যুদ্ধে শুধু ইরান বা আমেরিকা নয়, জড়িত আছে পরাশক্তি রাশিয়া ও চীনও। রাশিয়া ইতিমধ্যে ইরানকে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে, আর চীন জানিয়েছে তারা ইরানের উপর একতরফা মার্কিন অবরোধ মানে না। ফলে এই সংঘাত আর আঞ্চলিক নেই, এটি একটি বৈশ্বিক রূপ নিতে যাচ্ছে। দর্শক, আমরা কি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে দাঁড়িয়ে আছি? ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের ছোট ছোট স্ফুলিঙ্গ থেকে বড় দাবানল তৈরি হয়। যদি ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালায়, তবে ইরানও চুপ থাকবে না। ফলাফল হবে ভয়াবহ রক্তপাত। আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবে ইরানকে নিয়ন্ত্রণে আনতে, নাকি ইরান তার মিত্রদের নিয়ে আমেরিকার পাল্টা জবাব দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক সংবাদের সকল সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।